বুটস্ট্র্যাপের এ পর্ব থেকে আমরা একটি ব্র্যান্ড নিউ চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটিতে আমরা বুটস্ট্র্যাপের বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলো নিয়ে দেখব, যে কম্পোনেন্টগুলো জাভা স্ক্রিপ্টের সাহায্যে কাজ করে। আমরা গত অনেকগুলো লেসনে যে কম্পোনেন্টগুলো বা বুটস্ট্র্যাপের যে স্টাইলগুলো দেখেছি সেগুলো মূলত CSS2 এবং CSS3 ইমপ্লিমেন্টেশন। বাট আমাদের এই জাভা স্ক্রিপ্টের সাহায্যে যে কম্পোনেন্টগুলো কাজ করে বুটস্ট্র্যাপের, সেগুলোর জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট যে ফাইলটি আছে bootstrap.mean.js অর bootstrap.js যে ফাইলটি আছে, এটি আমাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। এবং সর্বোপরি আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে আমাদেরকে যে কোয়েরির যে লেটেস্ট ভার্সন, সেই লেটেস্ট ভার্সনটি ইনক্লুড করতে হবে। আমরা গত পর্বগুলো খেয়াল করলে দেখব যে সেখানে আমাদের বুটস্ট্র্যাপের এই আমাদের লেসনের মধ্যে এই ফাইল দুটি ছিল না, এই লাইন দুটি ছিল না, কারণ তখন আমরা শুধুমাত্র CSS এর সাহায্য নিয়ে কাজ করেছি। তো এই পর্ব থেকে আমরা যে জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্টগুলো দেখব, সেই কম্পোনেন্টগুলো মূলত জাভাস্ক্রিপ্টের সাহায্য ছাড়া কাজ করে না। তাই আমরা অবশ্যই এই কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করতে হলে আমাদেরকে যে কোয়েরির লেটেস্ট ভার্সন এবং বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্ট ফাইলটি আছে সেই ফাইলটি ইনক্লুড করতে হবে। অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এখানে আমাদের যে লেসন আছে সেই লেসনের জেএস যে ফাইলটি আছে, এই জেএস ফাইলে এখানে খেয়াল করবেন যে বুটস্ট্র্যাপ, এটি কিন্তু বুটস্ট্র্যাপের জেএস ফাইল। আমরা এখানে যে bootstrap.mean.js এই ফাইলটি ইনক্লুড করেছি এবং একই সাথে আমাদের যে কোয়েরির যে রিসেন্ট যে ফাইলটি, সেই ফাইলটিও কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। আমরা যদি এই দুটি ফাইলকে অ্যাড না করি তাহলে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের কম্পোনেন্টগুলো কাজ করবে না। এবং আরেকটি ব্যাপার এখানে কনফার্ম করতে হবে, সেটি হচ্ছে অবশ্যই বুটস্ট্র্যাপের জেএস ফাইলটিকে কল করার আগে আপনাকে যে কোয়েরির ফাইলটিকে কল করে নিতে হবে। তো চলুন দেখা যাক আমরা আজকে কোন জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্টে নিয়ে কথা বলবো। আমাদের পেজের টাইটেলেই দেখতে পাচ্ছেন যে বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট। আমাদের যে কম্পোনেন্ট আজকে দেখব সেটি হচ্ছে মডেল উইন্ডো। তো এই মডেল উইন্ডো আমাদের বিভিন্ন ধরনের পপ আপ কম্পোনেন্ট শো করার জন্য কাজে লাগে, বা বিভিন্ন ধরনের অ্যালার্ট অথবা বিভিন্ন ধরনের কনফার্ম মেসেজ শো করানোর জন্য কাজে লাগে। এছাড়াও অ্যাজ এ ডেভেলপার ও ডিজাইনার আপনি আপনার ক্রিয়েটিভিটি বা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেখানে খুশি আপনি এই মডেল উইন্ডোটিকে ইউজ করতে পারবেন। তো মডেল উইন্ডো অন্যান্য জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্টগুলোর মতো একটি মার্কআপ আছে, সেই মার্কআপটি স্পেসিফাই করে দেন আমাদেরকে মডেল উইন্ডো নিয়ে কাজ করতে হবে। তো এই মার্কআপগুলো একটু টেকনিক্যাল, কারণ এখানে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন অ্যাট্রিবিউট কল করতে হয়। সো বি সিনসিয়ার আমাদের সঙ্গে এই লেসনগুলো নিয়ে কাজ করার জন্য। তো যে কাজটি প্রথমে করতে হবে, আমাদেরকে একটি ডিভ নিতে হবে এবং সেই ডিভটির ক্লাস অবশ্যই নিতে হবে মডেল। তো এই মডেল উইন্ডো আমরা যখন নিব, তো নেওয়ার পর আমাদেরকে দুটি জিনিস আর বেশি করে স্পেসিফাই করতে হবে, সেটি হচ্ছে ইনার ডিভ নিতে হবে দুটি এই মডেল ক্লাসের ভিতরেই। সেই ডিভগুলোর নাম হচ্ছে ডট মডেল ডায়ালগ। এই ডায়ালগ মিনস হচ্ছে আমাদের মডেল উইন্ডোর যে ডায়ালগ বক্সটি সেটিকে মিন করা হচ্ছে। এবং আমরা একটু স্পেসিংগুলো কমিয়ে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এবং মডেল উইন্ডোর ভিতরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ডট মডেল হাইফেন কন্টেন্ট। আচ্ছা, এইভাবে যদি আমরা স্পেসিফাই না করি তাহলে কিন্তু আমাদের মডেল উইন্ডোটা আমাদের পুরো উইন্ডো জুড়ে দেখাবে, যেটি আমাদের জন্য কাম্য নয়। সো অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদেরকে আগে মডেল ক্লাসটা ডিক্লেয়ার করতে হবে, দেন মডেল ডায়ালগ, দেন মডেল কন্টেন্ট। এই কন্টেন্টের ভিতরেই আমাদেরকে মডেল উইন্ডোর যত ধরনের স্টাইলিং আছে বা যত ধরনের মার্কআপ আছে সেই মার্কআপগুলোকে আমাদেরকে কল করতে হবে। তো প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটি মডেল উইন্ডো দেখতে কেমন হয়। আপনারা বুটস্ট্র্যাপের getbootstrap.com/javascript/hash-models এই লিঙ্কটিতে গেলে আপনারা দেখতে পারবেন যে একটি ডিফল্ট মডেল উইন্ডো দেখতে কেমন হয়। একটি মডেল উইন্ডোর হেডিং থাকে, দেন বডি সেকশন থাকে এবং ফুটার থাকে। হেডিংয়ে আপনার টাইটেল, তারপর আপনি চাইলে ক্লোজ বাটন ইউজ করতে পারেন।
বডিতে আপনি যে কোনো কিছু স্পেসিফাই করতে পারেন এবং ফুটারে মেইনলি কল টু অ্যাকশন বাটনগুলো মানে আপনি ক্লোজ, সেভ, ক্যান্সেল এই ধরনের বাটনগুলো অ্যাড করতে পারেন। তো আমরা ঠিক যেভাবে আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করেই আমি মূলত আমাদের এই মডেল উইন্ডোটি ডিজাইন করব। তো প্রথমেই যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে মডেল উইন্ডোর হেডার ডিক্লেয়ার করা। সো আমাদের ক্লাস আছে মডেল হেডার নিলাম। মডেল হেডার নেওয়ার পরে আমি অবশ্যই আমি আমি এখানে আমার সবগুলো ডিসগুলোকে নিয়ে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। মডেল বডি ক্লাস ডট মডেল না, কিন্তু মাথায় রাখতে হবে মডেল না, মডেল। মানে উচ্চারণটা যদি করতে যাই তাহলে হচ্ছে মডেল, বাট নর্মালি উচ্চারণ করা হয় মডেল উইন্ডো এবং এরপর ফুটার। তো আমরা তিনটি এরিয়া পেয়ে গেলাম এবং আমরা প্রথমে এখানে স্পেসিফাই করবো সেটি হচ্ছে যে আমরা যেটি স্পেসিফাই করব সেটি হচ্ছে আমাদের প্রথমত একটি বাটন। সেই বাটনটি হবে আমরা বাটন চাইলে বাটন ট্যাগ দিয়ে নিতে পারি, আমরা বাটন চাইলে আমরা অ্যাঙ্কর লিঙ্ক দিয়েও নিতে পারি। সো আমরা এখানে যে বিষয়টি কাজ করব সেটি হচ্ছে আমরা মূলত বাটন দিয়ে নেই, আমরা বাটন দিয়ে নিলাম এবং বাটনের একটি ক্লাস ডিফাইন করতে হবে, সেটি হচ্ছে CLOS ক্লোজ। এরপর আমাদেরকে বলতে হবে যে আচ্ছা আমরা আগে মার্কআপটি ডিফাইন করি। আমরা বাটনটিতে এই HTML এর বাটন ট্যাগ মূলত এই বাটনের এখানে আমরা যা লিখে দিব সেটি মূলত বাটন হিসেবে শো করবে, বাট আমরা চাচ্ছি না যে এখানে কোনো টেক্সট শো করুক, আমরা চাচ্ছি জাস্ট একটি ক্লোজ বাটন শো করবে। সো HTML এন্টিটি দিয়ে ক্লোজ বাটনটি নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে ডিক্লেয়ার করতে হবে অ্যাম্পারস্যান্ড টাইমস এবং আমাদেরকে সেমিকোলন দিতে হবে। এটি দিয়ে মূলত আমরা একটি ক্লোজ বাটন পাই। তো এভাবে আমরা ডিফাইন করলাম এবং এখানে আরেকটি এক্সট্রা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটি হচ্ছে যা দিয়ে আমরা যখন এই ক্লোজ বাটনটিতে ক্লিক করব তখন আমাদের মডেল উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। তো এখানে আমাকে লিখতে হবে ডাটা ডিসমিস মডেল। এই মডেল মিনস হচ্ছে এই মডেল যেটাকে আমরা এখানে ক্লাস দিয়ে ডিফাইন করে আসছি। আচ্ছা, এবারে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা চাচ্ছি যে H4 দিয়ে একটি টাইটেল নিব, মাই মডেল উইন্ডো টাইটেল করলাম। তো এটি গেল আমাদের হচ্ছে মডেল উইন্ডোর যে হেডার সেকশন সেটি। এরপর বডিতে আমরা যেটি নিব, বডিতে আমরা যা খুশি নিতে পারি। আমি মূলত এখানে পি ট্যাগ নিলাম, দিস ইজ মডেল উইন্ডো বডি টেক্সট নিলাম। আমি চাইলে এখানে ডুপ্লিকেট করতে পারি, সমস্যা নেই। আর লাস্টলি ফুটার যেটি কাজ করবে সেটি হচ্ছে ফুটারে আমরা দুটি বাটন নিব। সো ফুটারে দুটি বাটন নিতে হলে আমরা একইভাবে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এই বাটনটিকে আমরা যদি কপি করি, আমরা এখানে অ্যাকচুয়ালি যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের এখানে টাইমস থাকবে না, এখানে আমরা অ্যাকচুয়ালি নিব ক্লোজ। যেহেতু আমরা ক্লোজ ক্লাসটি এখানে অ্যাড করেছি আর এখানে ডাটা ডিসমিস মডেল থাকবে, আমরা যেন ক্লোজ বাটনে ক্লিক করলে আমাদের বাটনটি ক্লোজ হয়ে যাবে। আর এখানে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমরা এখানে ক্লোজ ক্লাসটি রাখবো না, আমরা এখানে বুটস্ট্র্যাপের যে বাটন ক্লাসগুলো আছে সেগুলো রাখবো। সো প্রাইমারি, আর এটিকে ডুপ্লিকেট করে আমরা আরেকটি করবো সেটি হচ্ছে আচ্ছা এটি প্রাইমারি থাক, এটি আমরা তাহলে নিতে পারি যেহেতু সেভ হবে এটি আমরা আচ্ছা যেহেতু এটা ক্লোজ হবে আমরা এখানে যাচ্ছি যে ওয়ার্নিং, আর এটি আমরা নিব হচ্ছে প্রাইমারি বাটন। আচ্ছা এখানে কিন্তু আমরা যেটি যে সেভ করবো সেটিতে কিন্তু ডিসমিস হবে না, আমরা দিচ্ছি হচ্ছে সেভ। আচ্ছা এই পর্যন্ত আমরা কাজ করলাম। এখন আমাদের যে বিষয়টি নিয়ে কাজ করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে আমাদের হেডার পেলাম, আমরা এখানে আমাদের হেডারের এলিমেন্ট পেলাম, বডি পেলাম, বডির এলিমেন্ট, ফুটার এলিমেন্ট, আমরা সবগুলো এখানে কিন্তু কমপ্লিট। তো আমরা এবার যদি একটু রিফ্রেশ করি তাহলে আসলে আমাদের ব্রাউজার কি বলে আমরা একটু দেখে আসি। সো আমরা যদি এখানে রিফ্রেশ করি তো দেখুন এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না দেখানোর কারণ অবশ্যই আছে, কারণ আমরা এই মডেল উইন্ডোটি একাই কাজ করতে পারে না, একটা নির্দিষ্ট লিঙ্ক বা বাটনে ক্লিক করার প্রেক্ষিতেই কিন্তু এই মডেল উইন্ডোটি কাজ করে। সো
আমরা এখানে একদম মডেলের উপরে আমরা একটি ছোট্ট বাটন নিব বা একটি বাটন নিব, সেটি হচ্ছে BUTTON বাটন প্লাস হবে BTN আমরা নিব হচ্ছে ইনফো। আমরা যে কোনো বাটন নিতে পারি, আমি নিব হচ্ছে শো উইন্ডো। এটি নেওয়ার পরেও কিন্তু আমাদের কাজ করবে না, এখানে আমাদের আরেকটি কাজ করতে, সেটি হচ্ছে ডাটা টগল আমরা নিব হচ্ছে, ডাটা টগল হচ্ছে আমাদের এইটি, যে এটিতে ক্লিক করলেই শো হবে, এটিতে ক্লিক করলেই হাইড হবে, মানে দ্যাট মিনস টগল মিনস হচ্ছে ওটি শো ওটি হাইড। সো আমরা এই বাটনে ক্লিক করলে শো করতে চাই, আবার এই বাটনে ক্লিক করলেই হাইড হবে, এবং আমাদের কি হাইড হবে, অবশ্যই আমাদের মডেল উইন্ডোটি। সো আরেকটি ব্যাপার এখানে ডাটা টার্গেট ইকুয়াল হচ্ছে আমরা যদি নিতে পারি হচ্ছে এক্সাম্পল, অর আমরা নিতে পারি হচ্ছে বাটন মডেল। আচ্ছা, এই যে বাটন মডেলটা আমরা নিলাম, এটা কিন্তু আমাদের টার্গেট, ঠিক আছে? আমরা এই টার্গেট নিয়ে কাজ করবো, এবং খেয়াল করতে হবে যেটি টার্গেট সেটি অলওয়েজ ইউনিক হতে হবে। আপনি যদি মাল্টিপল টগল এখানে ইউজ করেন বা মাল্টিপল মডেল উইন্ডো ইউজ করেন, তাহলে প্রতিটা মডেল উইন্ডোর জন্য কিন্তু আপনাকে টার্গেটটি থাকতে হবে সেপারেট, এবং কল টু অ্যাকশন বাটনগুলো থাকতে হবে টোটালি সেপারেট। সো এই ডাটা টার্গেটে আপনি যেটি ইউজ করবেন, অ্যাট্রিবিউটের ভ্যালুটি যেটি ইউজ করবেন, সেটি আপনাকে এই মডেল উইন্ডোতে এসে এটাকে আইডি হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এভাবে করে আমরা ডিক্লেয়ার করলাম। সো এবার রিফ্রেশ করে চেঞ্জটি আমরা একটু দেখি যে আসলে আমাদের কাজ হচ্ছে কি না। আমাদের এখানে কাজ হচ্ছে না। সো আমরা দেখি আমাদের এখানে আরও কি স্পেসিফাই করতে হবে। আচ্ছা, আমরা যে জিনিসটি এখানে ছোট্ট একটু ভুল করেছি, সেটি হচ্ছে আমরা এখানে আইডি কল করেছি, কিন্তু আমরা এখানে ডাটা টার্গেটে আমরা এখানে আইডি যে হ্যাশ সাইনটি, সেই হ্যাশ সাইনটি আমরা এখানে দেইনি। সো আমরা এখানে হ্যাশ সাইনটি ভালো করে খেয়াল করুন, এখানে যদি হ্যাশ সাইন দিতে হবে, কারণ এটি আমরা আইডি হিসেবে ডিক্লেয়ার করেছি। সো এবার রিফ্রেশ করি, এবার যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মডেল উইন্ডোটি দেখাচ্ছে। এটি হচ্ছে হেডিং, এটি হচ্ছে আমাদের বডি টেক্সট, আর আমরা যে কল টু অ্যাকশনগুলো অ্যাড করলাম সেটি হচ্ছে এটি। আমরা যদি ক্লোজে বাটনে ক্লিক করি ক্লোজ হয়ে যাচ্ছে, আমরা যদি এই ক্লোজে ক্লিক করি ক্লোজ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের সকল ফাংশনালিটিগুলো কাজ করছে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু এটি জাস্ট শো অ্যান্ড হাইড। তো এমন যদি হয় যে একটু স্লাইটলি অ্যানিমেশন করে বা স্লাইড আপ স্লাইড ডাউন করে আসবে, তাহলে আমাদের এই মডেল উইন্ডোটি দেখতে দৃষ্টিনন্দন হবে। তাহলে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদের এখানে ক্লাসে আমরা এখানে জাস্ট ফেড, এই ফেড ক্লাসটি অ্যাড করার কারণেই আমাদের কিন্তু এখানে একটি সুন্দর নাইস ইফেক্ট চলে আসবে। দেখুন আমাদের কিন্তু ক্লোজ করার সঙ্গে সঙ্গে টপ থেকে স্লাইড করে স্লাইড ডাউন হচ্ছে, আবার ক্লোজে ক্লিক করলে এটি আপ হয়ে যাচ্ছে। সো মডেল উইন্ডো তৈরি করা খুবই সহজ এবং এটির ইমপ্লিমেন্টেশন ঘটানো খুবই সহজ। আর আমি আশা করি যে আপনারা এই মার্কআপটি নিয়ে একটু কাজ করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে মডেল উইন্ডো তৈরি করা কত সহজ। কারণ খেয়াল করুন যে সিম্পলি আমরা শুধুমাত্র এই এতটুকু লাইনের কোড লিখে একটা সুন্দর মডেল উইন্ডো তৈরি করতে পেরেছি। এবং আমরা যে এখানে আরেকটি ব্যাপার, যদি এমনটি হয় যে যখন মডেল উইন্ডোটি আপনারা কোনো ফিডব্যাক ফর্ম অর কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করতে চান, কুইক কন্ট্যাক্ট হিসেবে, তাহলে আপনার মনে করেন এটি আপনাদের কন্ট্যাক্ট আস লিঙ্ক বা আপনাদের অ্যাঙ্কর লিঙ্ক হতে পারে, তাহলে আপনারা জাস্ট করবেন এখানে আপনাদের যে অ্যাঙ্কর লিঙ্কের যে এইচডিএফ আছে সেই এইচডিএফের মধ্যে এটিকে এখানে অ্যাড করে দিতে হবে। কারণ এইচডিএফ হচ্ছে আপনার টার্গেট, যেখানে ক্লিক করলে আপনি সেটিকে ওপেন করতে পারবেন। সো এটি নিয়ে একটু আপনারা নিজেরা কোড নাড়াচাড়া করলেই ব্যাপারটি খুব সহজে বুঝতে পারবেন। আমি আশা করি এটি নিয়ে আপনাদেরকে খুব বেশি হ্যাসেলে পড়তে হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে ডেফিনেটলি আমাদের ফেসবুকের গ্রুপ আছে, আমি আমাদের গ্রুপটি আবারও দেখিয়ে দিচ্ছি। সো সেখানে গিয়ে আপনি আমাদের থেকে হেল্প নিতে পারবেন। আমাদের ফেসবুকের গ্রুপ আছে, সো সেই ফেসবুকের গ্রুপ থেকে আপনি আমাদের যে কোনো ধরনের আমাদের লেসন নাম্বার সহ আপনাকে বলতে হবে, কারণ আমাদের লেসন নাম্বারটা হচ্ছে 56 এবং আপনাদের এখানে এসে আপনি যে পোস্ট করে দিবেন, তাহলেই আমি আপনাদেরকে যত দ্রুত সম্ভব আমি আপনাদেরকে হেল্প এবং সাপোর্ট দিতে পারবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা মডেল উইন্ডো নিয়ে আরও বেশি প্র্যাকটিস করুন এবং বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনটি আরও বেশি রিসার্চ করুন, কারণ আমি জাস্ট বেসিক ইউজটি দেখিয়ে দিয়েছি এখানে,
কিন্তু বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে আরও ওয়াইড ইউজেস দেওয়া আছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেই ইউজেসগুলো আপনারা ভালো করে রপ্ত করুন।